আগে ক তোর শরীরে কেমন? আমি তোরে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ কয় না মা, আগে তুমি কও তুমি কি স্বপ্ন দেখছ? মাসুদ ভাইয়ের মা গো বাবা, আমি তোরে নিয়ে স্বপ্ন দেখছি তোর দুইটা পায়ের একটা পাও ভাঙ্গা গেছে। তোর পায়ে ব্যান্ডেজ বাঁধা বাবা, তোর পাটা টানা দিয়ে বাঁধতে রাখছে বাবা। তুই কাজে কর্মে যাইতে পারো না, যন্ত্রণায় ছটফট করো। আব্বু আব্বু কইয়া কান্দ। বাবা আসলে তোর কি হয়েছে তুই আমার কস না। মাসুদ ভাই ভাই কান্দে আর ডাক দিয়ে কয় মারে, আসলে তো আমি 20 দিন ধরিয়া পাও ভাঙ্গা পঙ্গু হইয়া পড়ে রইছি। বিদেশে থাকে, বাইরের রাষ্ট্রে গেলে আমার সাথে দেখা হয়। আয়া হাতটা থাবা দিয়ে দুই হলো আমার মার লেগে একটু দোয়া করেন। মায়ের আমি দেশে থুই আইছি, আমার মা অসুস্থ, মাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। ভাইয়া মা যারা দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। যুবক রে কোন মায়েরে তুই বুড়ি কয়া গালি দেয়, যুবক রে কোন বাবারে তুই বুড়া কয়া গালি দেয়। একটু দিলটা নরম করে দিলে যুব। তুই মনে করো তুই শহরে থাকো, গ্রামে মায় আছে, মায় তোর খবর রাখে না। না 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 যুব, তোর বিপদের খবর আল্লাহ তোর মার অন্তরে জানায় দেয়। কেমনে জানায় দেয়? 2 মিনিট আমি আমার জীবনের বাস্তব একটা ঘটনা বলে দেই। আমারই পাড়া পড়ছি প্রতিবেশী 5 ভাই সিঙ্গাপুর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমারই প্রতিবেশী 5 ভাইয়ের সর্বকনিষ্ঠ ভাই, ছোট ছেলে, মা বাপ খরচা কাদি করে বিদেশ পাঠাইলো সিঙ্গাপুর যাওয়ার পর আমার বন্ধুরে মায়ের সাথে যোগাযোগ ছিল 1 মাস 1.5 মাস, কিন্তু 20 দিন যাবত আর মায়ের সাথে কোনো যোগাযোগ হয় না। মা পাগলের মতন হয়ে গেছে। 21 দিনের দিন ঘরের বারান্দায় দেখে নাতিরে দেখা যায়, মাসুদ ভাইয়ের পোলারে দেখা যায়। মায় কান্দে আর ডাক দিয়ে কয় দাদু ভাই তোমার আব্বাই কি ফোন দেয় না? বলে হ্যাঁ দাদু দেয়, তবে টাইমটা লড়াইছে, আগের মতন ওই টাইমে আব্বাই ফোন দেয় না। ও দাদু কি হয়েছে কান্দ কে? দাদু তুমি হুগায় গেছো কে? দাদু তোমার চেহারা এত বিষণ্ণতার সাপ কে? ডাক দিয়ে বলে দাদু ভাই রে, তোর আব্বারে নিয়া 20 দিন আগে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভাল লাগে না, তোর বাবারও আমি কোনো লাইনে পাই না। ও দাদু তোর আব্বু আজকে যত রাত্রে ফোন দেখ না কেন, আমার একটু তোর মায়ের কাছ থেকে মোবাইলটা এনে দিতে পারবি নি? আমি একটু জিগাইতাম আব্বা তুই কেমন আছ, তোর শরীরটা কেমন? তোমার মায়ের কয় দাদু আমি আমার ভূতের কাছে কিছু চাইতাম না, শুধু জানতাম আমার ভূত কেমন আছে। আমি মা তো এই জন্য আমার ভাল লাগে না। নাতি দাদির চোখের পানি মুছা দিয়া বলে দাদু ভাই কাইন্দো না, যত রাত্রি হোক আমি মোবাইলটা না দিব, তুমি জিগাইও আঙ্গো আব্বুরে আব্বু কেমন আছে। দাদু কম যায় না কি খারাপ স্বপ্ন দেখছ? কয় না না তোরে কমো না, তুই আমারে মোবাইলটা না দিস, আমি তোর সামনে তোর বাবারে জিগাও। আরে বাদান দেখেন মা কারে কয়। এইবার মাসুদ ভাই যখন গোপনে ফোন দিছে, বউ কথা কয়, ছেলেটা পিছন থেকে মায়ের কয় মা গো দাদু আব্বুর লাইগে কান্দে, কান্দতে কেমন জানি চোখের নিচে কালো দাগ বানায় ফেলাইছে। ওই আম্মু মোবাইলটা একটু দাও না, দাদু নাকি আব্বুরে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা দেখার পর থেকে নাকি আব্বুর লগের কথা হয় না। দাদু কইছে আব্বুর কাছে কিছু চাইতো না, শুধু জিগাইব আমরা আব্বু কেমন আছে। এই কথা বলিয়া মোবাইলটা নিয়া একটা
আদর মাইরা দাদুর ঘরের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, দাদু ভাই এই যে আব্বার ফোন আনছি, নেও জিগাও আব্বু কেমন আছে, নেও তুমি জিগাও। ও বাজান মা কারে কয় রে? মা মোবাইলে যখন সন্তানের ফোনের খবর পাইল, মনে হয় পুতেরই পাইছে, একবার মোবাইলে চুমা দেয়, একবার মোবাইলটা বুকে ধরে, ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে এইভাবে বিদেশ যাই আমারে ভুলে যাবি, আগে যাইলে আগে জানলে তোরে পাঠাই দাম না। ও বাবা, আমি তোর কাছে কোনো কিছু চাওয়ার জন্য ফোনে কথা বলতে জানি রে বাবা। ও বাবা, আমি তোরে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি বাবা। বাবা তুই খালি একটু ক তোর শরীরে কেমন? মাসুদ ভাই কয়, মায়ো তুই কান্দোস করে, আগে তুই ক তোর কি হইছে? মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে কাটা, তুই আগে ক তোর শরীরে কেমন? আমি তোরে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ কয়, না মা আগে তুমি কও তুমি কি স্বপ্ন দেখছ? মাসুদ ভাইয়ের মা কয়, বাবা আমি তোরে নিয়ে স্বপ্ন দেখছি, তোর দুইটা পায়ের একটা পাও ভাঙ্গা গেছে, তোর পায়ে ব্যান্ডেজ বাঁধা, বাবা তোর পাটা টানা দিয়ে বাঁধতে রাখছে। বাবা তুই কাজে কর্মে যাইতে পারো না, যন্ত্রণায় ছটফট করো। আব্বু আপনার কইয়া কান্দ, বাবা আসলে তোর কি হয়েছে তুই আমার কস না। মাসুদ ভাই কান্দে আর ডাক দিয়ে কয়, মারে আসলে তো আমি 20 দিন ধরিয়া পাও ভাঙ্গা পঙ্গু হয়ে পড়ে রইছি। মা, ওই মা, বাইরে আমি জানি না কার মা দুটি এলে, আমি জানি না কার মারে রুগী হইয়া ঘরের বিছানায় পড়ে রয়েছে। আর বন্ধুরে মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা ওই মা তুই জানলি কেমনে ক? ডাক দিয়ে ক, বাবা আমি পরে কইম, আগে তুই ক কেমনে তোর বাউ ভাঙছে। কমায় গো বিদেশের প্রবাস জীবনের অভিজ্ঞতা, কনস্ট্রাকশনের কাজের অভিজ্ঞতা আমার আসিল না। দোতলা থেকে ওজনদার বস্তু নিয়ে 3 তলায় উঠতে গেছি। ও মা, হঠাৎ করে পাও পিছলে পড়ে গেছি, ডান পায়ের হাঁটুর হাড্ডিটা বাটিটা লইরে গেছে। ডাক্তার কইছে 120 দিন 4 মাসের মতন সময় লাগবে এই ভাঙ্গা হাড্ডিটা জোড়া লাগতে। মারে আমি চিন্তা করে দেখছি আবার যাইব, আমি না খাইলে না খাইয়া থাকে, আমি না ঘুমাইলে আমার মা ঘুমায় নাও। আমি যদি নতুন অবস্থায় বলি, মায়ো গো আমার পাও ভেঙে বলাইছি, মা তুই কষ্ট পাবি, এই জন্য আমি কাউরে না কইয়া সবার লগে যোগাযোগ বন্ধ করে দিছি। নিয়ত করছি বানো হইনি কথা কোনো মাল লগে, নাইলে আমার মা কষ্ট পাইব। কিন্তু মা আশ্চর্য লাগলো, কেউ জানলো না, তুই জানলি কেমনে? মা ডাক দিকো, বাবা রে তুই জানোস না তোর মোহাব্বতের নারীর সাথে তারের সাথে আমার আল্লাহ আমার মোহাব্বতের তারের জোড়া লাগায় রাখছে। তুই যত দূরে থাকস না কেন তোর বিপদের খবর আল্লাহ আমার কলিজা আগে জানে। বাবা, ও বাবা মাসুদ, আর বাবা আর বিদেশ থাকুন লাগবো না, তুই মইরা গেলে কে আমারে মা কইয়া ডাক দিব? আয় বাবা তুই আয় বাবা, এর নাম হলো মা।